এক সময়কার নাম্বার ওয়ান ইউটিউবার তৌহিদ আফ্রিদি। আমরা কম বেশি সবাই তাকে চিনি। ব্লগ ভিডিও মানে জানতাম তৌহিদ আফ্রিদি, ব্লগ ভিডিও সেরা তৌহিদ আফ্রিদি, আমরা সবাই এটাই জানতাম। আর তিনি অনেক মানবতার কাজ করছে দেখছি, ভিডিওতে দেখছি, যেগুলা দেখছি সেগুলাই বলতেছি। তারও যে ভালো ভালো কাজগুলা সেগুলো আসলে হাজারো মানুষের, কোটি কোটি মানুষের মন ছুঁয়ে গেছিলো। সে আসলে অনেক অনেক মানুষের ভালোবাসা পাইছে তৌহিদ আফ্রিদি। আর এখন আজকে দেখেন সে জেলখানায় বন্দি। আর কথায় আছে না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তার ভালো কাজের কারণে অনেক মানুষের ভালোবাসা পাইছে, কিন্তু তার খারাপ কাজের জন্য আজকে সে শাস্তিও পাইতেছে। এটাই তো কথায় আছে যে আপনি যদি খারাপ কাজ করে ফাইসা যান, দেখবেন আপনার যে ভালোবাসা মানুষগুলা, বন্ধু বান্ধব, ভাই ব্রাদারগুলা, কেউ কিন্তু আপনাকে তখন সাপোর্ট করবে না। আপনার যখন ভালো থাকবেন তখন সবাই আপনাকে সাপোর্ট করবে, সবাই আপনার পাশে থাকবে। যখন আপনি একটা জায়গায় ফাইসা যাবেন তখন কিন্তু কেউ আপনাকে সাপোর্ট করবে না। আর একটা ভিডিওতে দেখলাম তৌহিদ আফ্রিদি বউ নাকি 6 মাসের প্রেগনেন্ট। সেই অবস্থায় তৌহিদ আফ্রিদি বলতেছে যে আমার কষ্ট নাই, আমার কষ্ট একটাই, আমার বউটা 6 মাসের প্রেগনেন্ট। তো এটাই দেখলাম, তো বিষয়টা দেখলে খারাপও লাগলো, অনেক ইমোশনও হইলাম। আবার আরেক দিক দিয়ে যখন দেখলাম সে অকর্মে জড়িত ছিল, অনেক মানুষের ক্ষতি করছে, অনেক ইউটিউবার অনেক ইয়ের ক্ষতি করছে, অনেক সেলিব্রিটির অনেক কিছুই করছে। তো সেই দিক দিয়ে কিন্তু আবার খারাপ লাগতেছে বিষয়টা। ঠিক ঠিক আছে, অনেকে নাকি বলছে যে তুমি এই ভিডিও বানাও, ওই ভিডিও বানাও, এই ভিডিও বানাইতে পারবা না, ওই ভিডিও বানাইতে পারবা না। তো আল্লাহ কিন্তু দিন শেষে একটা জিনিসই দেখায় দেয়, আপনার ক্ষমতা থাকলে আপনি ক্ষমতা সব জায়গায় দেখায় না। ক্ষমতা জোর কিন্তু চিরকাল থাকে না, যেটা মানুষকে দেখলে বোঝা যায়। যেমন আপনাকে দেখলেও বোঝা যায়, তৌহিদ আফ্রিদিকে দেখলেও কিন্তু বোঝা যায় ক্ষমতা জোর সারাক্ষণ থাকে না। আপনার বাবার অনেক টাকা পয়সা ছিল, আপনার অনেক টাকা পয়সা ছিল, কোনো কিছু কমতি ছিল না, তারপরেও আপনি এরকম সরকারি লোকের সাথে মিশা এরকম কাজ করছেন। যাই হোক, সবশেষে একটাই কথা বলবো, আল্লাহ সবাইকে হেদায়েত করুক, সবাইকে বুঝদান করুক, সবাইকে বুঝার তৌফিক দান করুক। এটাই।